এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নতুন একটি কম্পেনসেশন প্যাকেজের মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের পথে টেসলার এই প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে এই প্যাকেজের সঙ্গে সঙ্গে জড়িত রয়েছে কঠিন এক লক্ষ্যমাত্রা। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টেসলার বোর্ড গত শুক্রবার ইলন মাস্কের জন্য একটি কম্পেনসেশন প্যাকেজ ঘোষণা করেছে, যা তাকে প্রায় $900 বিলিয়ন মূল্যের শেয়ার দিতে পারে। এই প্যাকেজ পাওয়ার জন্য মাস্ককে আগামী দশকে টেসলার বাজার মূল্য $1.1 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন উন্নীত করতে হবে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি নভিডিয়ার মূল্যের দ্বিগুণ। টেসলার বর্তমান শেয়ার মূল্য $350.84। এই প্যাকেজে মাস্ক 423 মিলিয়ন শেয়ার পেতে পারেন, যার মূল্য বর্তমানে $143 বিলিয়ন। তবে তিনি যদি টেসলার মূল্য $8.5 ট্রিলিয়ন নিয়ে যান, তাহলে শেয়ারের মূল্য হবে প্রায় $1 ট্রিলিয়ন। মাস্কের বর্তমান সম্পদ $400 বিলিয়ন বেশি এবং এই প্যাকেজ তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বানাতে পারে। তবে এই প্যাকেজ পাওয়ার জন্য মাস্ককে কঠিন লক্ষ্য পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে 10 লাখ রোবোট্যাক্সি এবং 10 লাখ হিউম্যানয়েড রোবট বাণিজ্যিকভাবে মোতায়েন করা, 20 মিলিয়ন গাড়ি সরবরাহ এবং কোম্পানির মুনাফা 17 বিলিয়ন থেকে $400 বিলিয়ন বৃদ্ধি করা। এই লক্ষ্যগুলো অত্যন্ত উচ্চবিলাসী, কারণ অনেক কোম্পানি স্বায়ত্তশাসিত গাড়ি এবং রোবোট্যাক্সি প্রতিযোগিতা করছে। টেসলা বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিকৃত হলেও চীনা কোম্পানি BYD এবং জিলির কাছে বিক্রিতে পিছিয়ে পড়েছে। কিছু বিশ্লেষক বলছেন, যখন প্রতিযোগীরা নতুন মডেল নিয়ে এসেছে, তখন মাস্ক সাইবার ট্রাকের মতো কম বিক্রি হওয়া প্রকল্পে সম্পদ অপচয় করেছে। মাস্ক বলছেন, টেসলার ভবিষ্যৎ গাড়ির বিক্রির চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত গাড়ি এবং রোবটের উপর নির্ভর করবে। মাস্ক শুধু টেসলার নেতৃত্ব দেন না, তিনি স্পেসএক্স, XAI এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এরও তত্ত্বাবধান করেন। এই প্যাকেজে তার অন্য কার্যক্রম বা রাজনৈতিক সম্পৃক্ততার উপর কোনো বিধিনিষেধ নেই। সমালোচকরা বলছেন, তার বহুমুখী ব্যস্ততা টেসলার ক্ষতি করছে, বিশেষ করে সাম্প্রতিক বিক্রি হ্রাসের সময়। 2018 সালে মাস্কের জন্য একটি $56 বিলিয়ন প্যাকেজ অনুমোদিত হয়েছিল, যা তিনি লক্ষ্য পূরণ করে অর্জন করেছিলেন। কিন্তু ডেলাওয়্যারের একটি আদালত এটিকে অতিরিক্ত বলে বাতিল করে এবং টেসলা এখন সেই রায়ের বিরুদ্ধে আপিল করছে। নতুন প্যাকেজে 2018 সালের ক্ষতিপূরণ পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে, যা বর্তমানে $96 বিলিয়ন মূল্যের।